পেট পরিষ্কার তো সব পরিষ্কার। সারাদিন রোজা থাকার পর আমাদের কিন্তু শরীরটা অনেক বেশি কষা হয়ে যায়, ঠিকমতো পানি খাওয়া হয় না, সবজি খাওয়া হয় না। ইফতারের সময় দেখা যায় অল্প একটু খেলেই পেটটা ভরে যায়, যার কারণে আমাদের শরীরটা অনেক বেশি কষা থাকে, ঠিকঠাক মতো কিন্তু পেট পরিষ্কার হয় না, যার কারণে সারাদিন অস্বস্তির মধ্যে কাটে। তাই আমি বলবো যে এই টাইপের একটা রেসিপি রাখবেন এবং খাবেন, দেখবেন যে পেটটাও পরিষ্কার থাকবে, সবসময়ই ভালো লাগবে। তো চলুন আমরা রেসিপিটা শুরু করে দিই। তো এখানে আমি 3-4 রকমের সবজি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ, সয়া সস দিয়েছি আমি 1 টেবিল চামচ, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম আমি হাফ কাপের মতো, এখানে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ, লাল সবুজ দুটোই আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম হচ্ছে কুচানো রসুন, আমি 3টা রসুন কুচি করে কেটে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা দেওয়ার পর দিয়ে দিলাম আমি হাফ চামচের কম দিয়েছি আমি হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, যেহেতু আমি ধনিয়া দিয়েছি যার কারণে ধনিয়া গুঁড়োটা আমি একটু অল্প দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে আতপ চালের গুঁড়ো, দিয়ে ভালো করে মেখে নিলাম। তো মাখানোর পরে দেখতে পাচ্ছেন কতটা কিন্তু কমে গেছে। আর এখানে আমি বেসন দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপের মতো, দিয়ে দিলাম একটা ডিম, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে আমি রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের মতো। তো চলুন আমরা চুলাতে এটা ভেজে নেই। তো কিছুটা তেল দিয়ে আমি চেক করে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা। তো আর দেখবেন যে এই টাইপের খাবারটা রাখার চেষ্টা করলে কি হয়, দেখা যায় যে আমরা সারাদিন রোজা থাকার পরে একদমই কিন্তু অল্প কিছু খেলেই পেটটা ভরে যায়, আর আমাদের সমস্যা হয়ে যায়, ঠিকমতো পেটটা পরিষ্কার হয় না। আমার মনে হয় সবজির এই রেসিপিটা রাখার চেষ্টা করা উচিত প্রত্যেক জনেরই। সবজিটাও খাওয়া হলো, ইফতারিও করা হলো। তো দেখতে পাচ্ছেন আমি একদম মুসমুসে লাল লাল করে ভেজে নিয়েছি। তো বাকিগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। তো এই তো বাকিগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, যদিও পরিমাণে আমার অনেকটুকু হয়েছে। আমি একদিন বানিয়ে খেয়েছি, তার পরের দিনও আমি কিছুটা বাকি ছিল ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে আমি ভেজে পরের দিনে কিন্তু খেয়েছি। আর এই তো আমি সস দিয়ে খেতে কিন্তু এটা অসম্ভব মজার হয়। আমি জানি অনেকেই খেয়ে থাকেন, আর যারা খান না এটা অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন যে খেতেও মজা, আবার শরীরের জন্য অনেক বেশি উপকারী। যদিও তেল আছে তারপরেও এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো।